মদিনা কত দূর, কি সকাল কি দুপুর। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর। ভাবিয়া দিন যেন যায়, কি যে করিতাম আমি। ভাবিয়া দিন যেন যায়, কি যে করিতাম। বারে বারে মন চায় মদিনা যাইতাম আমি। বারে বারে মন চায় মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার। একবার যদি মোর নবীরে পাইতাম আমি, একবার যদি মোর নবীরে পাইতাম। বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা। একসঙ্গে সকলে, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমি। বারে বারে মন চায় মদিনা যাইতাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শীতলগ্রাম আব্দুল জব্বার নুরানি হাফিজা মাদ্রাসা উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বীগণ, পর্দার আলের সম্মানিত মা এবং বোনেরা, আমরা সকলে মিলে সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান প্রতিপালক, যে মহান রব্বে কারিম তার বিশেষ মেহেরবানিতে আমাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো একটা সুযোগ করে দিয়েছেন। সে রবের দরবারে অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ মানবতার মুক্তি, মানবতার কল্যাণ, মানবতার দিশারি, যিনি ছিলেন সাইয়্যিদুল কাওনাইন, যিনি ছিলেন খাতামুন নবিয়্যিন, যেই ব্যক্তিটার আদর্শের ভিতরে নিহিত একমাত্র মানব জাতির মুক্তির পথ, আমাদের প্রাণপ্রিয় শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বুঝি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দেশি বক্তা বলে কি মনে হচ্ছে যে জোরে কথা বলা যায় না নাকি? আর সাধারণত একটা প্রবাদ আছে যে দেশি গরু মানুষ নাকি পছন্দ করে না, দেশি জিনিসকে মানুষ নাকি বেশি পছন্দ করতে চায় না, আকর্ষণ থাকে বিদেশি। কথা ওটা নয়, মনে রাখতে হবে ছোট মরিচও কিন্তু ঝাল থাকে। একটা তাকবীর দিয়ে দেখি কেমন। গাপ্তে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, যৌনস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। মুসলিম আমি, সঙ্গের আমি, আমি আমি চির রণবীর, এক আল্লাহকে ছাড়া কাউকে করি না তো ভয়, লিল্লাহি তাকবীর। আর একবার লিল্লাহি তাকবীর। যাক, মানুষ যেন বুঝতে পারে যে অন্তত এখানে মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি মূল ভূমিকা না টেনে সামনের আলোচনার দিকে চলে যাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমা পাবে তারা, মাপ পাবে তারা, জান্নাতে যাবে তারা, যারা নাকি হবে মুমিন, যারা নাকি হবে মুত্তাকি। এই মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, জান্নাতি মেহমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে 9টি গুণাবলীর কথা বলেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো,
আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন এই 9টা গুণাবলী যদি কোনো মানুষের ভিতরে পরিলক্ষিত হতে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে মাফ করে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ দিয়েই ক্ষান্ত নয়, ওই ব্যক্তিটা যখন মৃত্যুর পরে তার বিচার হবে, আমি রব্বে কারীম তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ হলো 9টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 9টা গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে বুঝে নিতে হবে যে ওই ব্যক্তিটাই আমার জান্নাতি ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখি চলেন তো দেখি এই গুণাবলীগুলো আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, প্রথম নম্বর যেই গুণাবলীটা হচ্ছে সেইটা হচ্ছে তারা হবে তওবাকারী। আমার ভাইয়েরা, প্রথম নম্বর হচ্ছে তওবাকারী। তওবাটা হচ্ছে আরবি শব্দ, বাংলা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আমাদেরকে ফিরে আসতে হবে খারাপ কাজ থেকে ভালোর দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে অন্যায় অবিচার জুলুম আর নির্যাতনের ছায়াতল থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ কোরআনের দিকে। কারণ হলো শুধু ঘুষ আর অন্যায় অবিচার, শুধু ঘুষ আর অন্যায় অবিচার, নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে বাংলার এ জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। মুসলিম আমি সঙ্গের আমি 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 চিরর নবী, এক আল্লাহকে সারা কাউকে করি না তো ভয়, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা শুনলাম কি 1 নম্বর হবে তওবাকারী। পৃথিবীর কোন মানুষ যখন গুনাহ করতে করতে তার জীবনের ভিতরে আর কিছু থাকেন, তার কলবটা পুড়ে যায়, এমন ব্যক্তি যদি রবের দরবারে সিজদায় মাথা নত করে রব্বে কারীমকে ডাকতে বলে মালিক, জীবন চালাতে গিয়ে ইচ্ছা অনিচ্ছায় শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করেছি, আয় আল্লাহ তাআলা খাস দিলে তোমার দরবারে তওবা করলাম রব্বে কারীম, আল্লাহ তাআলা আমাকে তুমি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন খারাপ কাজ করব না, অন্যের সঙ্গে জড়িত হব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দারে, তোর চোখের পানি নাকে ডোগায় পৌঁছার আগে আমি রব্বে কারীম তোকে মাফ করে দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যত গুনাহগারী হই না কেন, যত গুনাহগারী আমরা হই না কেন, যদি আমরা রবের দরবারে সিজদায় মাথা নত করে দিয়ে, রবের দরবারে সিজদায় মাথা নত করে দিয়ে যদি রব্বে কারীমকে ডাকতে পারি মালিক আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার চোখের পানি নাকের ডোকায় আসার পরে, নাকের ডোকায় আসার আগেই আমি রব্বে কারীম তোমাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। শুধু তাই, যদি আরো আপনি খুশির সংবাদ শুনতে চান তাহলে আল্লাহর নবী বলেন শোনো, কোন গুনাহগার বান্দা যখন রব্বে কারীমের দরবারে মাপ চায় আল্লাহ কেমন খুশি হয়। ও পৃথিবীর মানুষ, তোমরা কি জানতে চাও? তাহলে শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবীজি, যখন কোন গুনাহগার বান্দা রবের দরবারে সিজদায় মাথা নত করে মাপ চায় আল্লাহ তার প্রতি কেমন খুশি হয়? আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন শোনো ও সাহাবায়ে কেরাম, মনে করো কোনো একজন বেদুইন মানুষ অথবা কোনো একজন মানুষ, মুসলমান হোক খ্রিস্টান হোক, যে কোনো ধর্ম অবলম্বী মানুষ হোক না করো, মনে করো নিধুয়া পাথরের ভিতরে, মনে করো মরুভূমির ভিতরে তার একটা উট ছিল। আমরা কিন্তু জানি উট হচ্ছে মরুভূমির জাহাজ, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। সেই উটটা যদি মনে করো সে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে
সে তার মরুভূমির ভিতরে কোনো একটা গাছের দেখা পাইল। সেই গাছের নিচে সে বিশ্রাম নিতে গিয়ে তার যে খাদ্য ছিল সবকিছু হারাই গেল। তাহলে তার মনটা কেমন খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় তার চেয়ে মন খারাপ আর কারো হওয়ার কথা নয়। আল্লাহর নবী আবার বললেন, শোনো, আবার যদি সে ব্যক্তিটা একটু পরে দেখে ওই উটটা মরুভূমির এক প্রান্ত থেকে একাই হেঁটে হেঁটে আসছে এবং তার খাবার সবকিছু তার কাছেই আছে, বলো তো সে কেমন খুশি হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মনে হয় তার চেয়ে সুখী ব্যক্তি, তার চেয়ে হাস্যোজ্জ্বল মুখ ওই মুহূর্তে আর কারো থাকতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ ও সাহাবা کرام, তোমরা শুনে নাও, যখন কোন ব্যক্তি গুনাহ করতে করতে রবের দরবারে সিজদায় মাথা নত করে দেয়, উট হারানো ব্যক্তি যেমন উট ফিরে পাওয়ার পরে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা তো সকলেই গুনাহগার, নাকি বলেন? আমরা সকলেই গুনাহগার। আমরা যদি রবের দরবারে সিজদায় মাথা নত করে দেই, চোখের পানি নাকের ডোকার আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি এতটাই খুশি হন যে উট হারানো ব্যক্তি, মরুভূমির পথে উট হারানো ব্যক্তি যেমন উট ফিরে পাওয়ার পরে যেমন খুশি হয়, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় যে গুনাহগার ব্যক্তিটা আল্লাহর দরবারে সিজদায় মাথা নত করে আল্লাহর কাছে মাপ চায়। উট হারানো ব্যক্তির চেয়েও লক্ষ কোটি গুণ বেশি খুশি করে আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি ছিল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আলোচনাটা খুব দীর্ঘায়িত করতে যাচ্ছি। একটা ঘটনা বলে আমি আমার আলোচনার শেষের দিকে টানবো। পৃথিবীর পাতায় একজন ব্যক্তির নাম লেখা ছিল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। আমরা অনেকেই নাম শুনেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুমে হজ শেষ করে রবের দরবারে, রব্বে কারিমের দরবারে ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ তাআলা, আমি তো হজ করেছি, আমার হজ কবুল হয়েছে কিনা আল্লাহ দয়া করে আমাকে জানায় দাও। স্বপ্নের মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, ওরে মালিক, এই বছর সমস্ত ব্যক্তির হজ আমি কবুল করেছি, কিন্তু একটি ব্যক্তির হজ আমি কবুল করে নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেল, সেই ব্যক্তিটা আমি কি না? হাই রে, এতগুলো মানুষ হজ করলো, শুধুমাত্র একজন ব্যক্তির হজ কবুল হয় নাই, সেই হতভাগা কি আমি কি না? মালিক ইবনে দিনার আবার সিজদায় পড়ে গিয়ে রব্বে কারিমকে জিজ্ঞেস করলো, আয় আল্লাহ, দয়া করে জানা দাও সেই একজন ব্যক্তি আমি কি না? আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ঘরে মালিক ইবনে রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, ওরে মালিক, না না না, তুমি সেই ব্যক্তি নও যেই ব্যক্তিটার হজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি নাই। সেই ব্যক্তিটা এতটাই পরহেজগার যে সেই ব্যক্তিটা বছরে হারাম 5 দিন ব্যতীত বছরের সারা বছর সে রোজা রাখে। ফরজ নামাজ তো দূরের কথা, সুন্নাত নামাজ তো দূরের কথা, সে তার জীবনে কখনো একটা নফল নামাজও মিস করে না। এত বড় আল্লাহর ওলি, এত বড় আবেদ বান্দা, তারপরেও তার হজ আমি কবুল করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেল, কিরে, এই ব্যক্তিটা তো আমার থেকে অনেক জান্নেওয়ালা, অনেক আবেদ ব্যক্তি, আল্লাহর একজন ওলি বান্দা। আরে এত ভালো বান্দাটার হজ কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই? চিন্তায় পড়ে গেলেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ফজরের নামাজ শেষ করে মদিনার দিকে রওনা হলেন। মদিনার দিকে গিয়ে মদিনার মানুষগুলোকে ডাক দিয়ে বলে, বান্দা, মদিনার মানুষগুলোকে ডাক দিয়ে বলে, ভাই যান, তোমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যে সারা বছর রোজা রাখে,
তার কখনো সুন্নত নামাজও মিস হয় না, নফল নামাজও মিস হয় না। এত বড় আল্লাহর ওলি সে ব্যক্তিটাকে একজন লোক পিছন থেকে ডাক দিয়ে বলে, ভাইজান সেই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি। ইমাম মালিক ইবনে দিনার বলে, ও ভাই, এই মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দিকে তুমি কি চেনো? সে বলে, হ্যাঁ ভাইজান, সে দেখেন মাকামে ইব্রাহিমে গিয়ে সিজদায় পড়ে আছে। মালিক ইবনে দিনার এক সেকেন্ড দেরি না করে মাকাম ইব্রাহিমের দিকে চলে গেলেন, গিয়ে দেখেন সত্যি এক ব্যক্তি সিজদায় পড়ে আছে। সে নামাজ শেষ হওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকে সালাম দিলেন। সে সালাম দেওয়ার পরে, খুব সংক্ষিপ্তভাবে বলছি, সালাম দেওয়ার পরে সে সালামের উত্তর দিল। উত্তর দেওয়ার পরে তাকে বলল, ভাই যান, আপনি কি সেই হতভাগা মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি কি আপনার নাম? ডাক দিয়ে বলে, ভাই যান, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি, তবে আপনার নাম কি? উনি ডাক দিয়ে বলে, আমার নাম ইবনে দিনার। মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি ডাক দিয়ে বলে, আমি আপনার নাম শুনেছি কিন্তু কখনো আপনার সাক্ষাৎ পাই নাই। ভাই যান, আজকে আপনার সাক্ষাৎ পেয়েছি, বলেন তো কি ঘটনা? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ভাই যান, তোমাকে তো দেখে মনে হয় তুমি সর্বদাই আমলে লিপ্ত থাকো, কিন্তু রে ভাই, তোমার জন্য তো দুঃখের সংবাদ রয়েছে। তোমার জন্য দুঃখের সংবাদ রয়েছে, তোমার হজটা এবার কবুল হয় নাই। সে চিন্তায় পড়ে, দুশ্চিন্তায় পড়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ভাই যান, শুধু আপনি নন, দীর্ঘ 40 বছর হলো আমি হজ করি। 40 বছরে 40 জন আব্দাল এসে, 40 জন আলেম এসে, 40 জন আল্লাহর বান্দা এসে আমাকে বলেছে, আবার 40 বছরে আমাকে সংবাদ দিয়েছে আমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলে, কি কারণে তোমার হজ কবুল হয় নাই, তুমি কি একটু আমাকে বলবা? সে ডাক দিয়ে বলে, ভাই যান, শবে কদরের রাত্রিতে আমি মদ পান করতেছিলাম। কত বড় নাপাক মানুষ, দেখেন কত বড় পাপিষ্ঠ বান্দা। শবে কদর রাত্রিতে আমি মদ পান করতেছিলাম, ওই সময় আমার সেন্স ঠিক ছিল না। আমার মা আমাকে ডাক দিয়ে বলে, বান্দর, তোর মতো ছেলের আমার দরকার নেই, যা চলে যা। মানুষ ঈদের প্রস্তুতি নিচ্ছে, সবে কদর রাত্রে নামাজ আদায় করতে চায়, তুই কি না আমার ছেলে যে মদ পান করে এসেছে, যা ঘর থেকে বের হয়ে যা। আমার মা আমাকে বকাবকি করলো। হুজুর বিশ্বাস করেন, আমার সেই সময় আমার মাথা কাজ করতেছিল না, আমি ঘুমের ঘরে, আমি নেশার ঘরে আমি আমার মাকে প্রহার করি। প্রহার করে এক পর্যায়ে আমার মা চুলের মধ্যে পড়ে যায়। আমার অবস্থা তখন সেন্সলেস ঠিক ছিল না, আমার মাথা তখন কাজ করতেছিল না। আমার স্ত্রী এক ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে, আমার স্ত্রী একটু পর আমাকে বলে, এই শয়তান, তোর সংসার আর আমি করবো না, আমি চলে গেলাম। আমার হুঁশ ফেরার পরে আমি আমার স্ত্রীকে বললাম, কেন তুমি আমার সংসার করবো না, কেন তুমি আমার কাছ থেকে চালাক চাও, কেন আমার কাছ থেকে জুদাই হয়ে যেতে চাও? আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, বান্দর, তোর মতো স্বামী আমার দরকার নেই, তুই কালকে নেশার ঘরে নেশা করে তোর মাকে তুই চুলার মধ্যে ফেলে দিয়েছিস, গিয়ে দেখ তোর মা আর বেঁচে নাই, তোর মা চুলার আগুনে ধ্বংস হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ভাই যান, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে আমি যেই হাত দিয়ে আমার মাকে প্রহার করেছিলাম, সেই হাতটা আমি কেটে ফেলেছি। আমি আমার স্ত্রীর সন্তানের কাছ থেকে আমি বিদায় নিয়েছি। আমার সেই সময়ে 12,000 সোনার উপর টাকা ছিল আমার কাছে, যা বর্তমান বাজারে কয়েকশো কোটি টাকা। আমি সেই রাস্তাগুলো আল্লাহর রাস্তায় দিয়েছি। আল্লাহ যদি আমাকে মাফ করে আসায়, শুধু তাই নয়, আমার 12 জন দাসী ছিল, আমি 12 জন দাসীকেও মাফ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, শুধুমাত্র আল্লাহ যেন আমাকে মাফ করে, এই আশা। মালিক ইবনে দিনার
তাকে ডাক দিয়ে বলে, তুমি এত নাফরমান বান্দা, কি কারণে তুমি তোমার মাকে হত্যা করেছো? তোমার গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। সেই লোকটা চিৎকার করতে করতে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ক্ষমা কি তুমি করবে না গো মালিক? সেই লোকটা সেই দিন আরো গভীরভাবে কান্না করতেছিল, বুক ফেটে যাওয়ার মতো। মালিক ইবনে দিনার বলে, তোমার ক্ষমা নাই। কিন্তু সেদিন রাত্রে, সেদিন বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহর ওই বান্দাকে তুমি কেন নিরাশ করেছো? তাকে গিয়ে তুমি বলে দাও, তোমার এত কান্নাকাটি, তোমার এত বছরের সাধনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত বড় গুনাহ করে যদি মাপ চায়, তাহলে আমরা তো অত বড় গুনাহ করি নাই, নাকি বলেন? আমরা তো অত বড় গুনাহ করি নাই। তাহলে আমরা আজকের এই মাহফিলের মঞ্চ থেকে নিজের ঈমানকে পরিবর্তন, পরিসংশোধন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য এক বাক্যে আমরা সকলেই এই ওয়াদা করে নিলাম, আজকের এই জায়গা থেকে যখন আমরা চলে যাব বাড়ি গিয়ে ফজরের নামাজ জামাত থেকে আমরা শুরু করবো। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু নামাজ পড়বেন, রোজা করবেন, ফের অন্যের জমি যা আল ঢেলবেন, তা করলে কিন্তু হবে না। ঈমানটা ঠিক রাখতে হবে। এই জন্য আমরা বলি, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যার মুখোমুখি হই, কাফেরার ফাসেকেরা করে হইচই। ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমার স্বপ্ন জাগাও মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার দীর্ঘায়িত আর করবো না, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। আলোচনা তো প্রায় 1.5 ঘন্টার মতো আমি সাজিয়ে রেখেছিলাম, কিন্তু সময় পাইলাম মাত্র 25 মিনিট। সময় সংক্ষিপ্তর কারণে আলোচনার সামনের দিকে আর এগিয়ে যাওয়া সম্ভব হলো না। ইনশাআল্লাহ আগামী দিনে যদি কখনো সময় হয়, আমি আপনাদেরকে মনের মতো করে একদিন তাফসীর করে শোনাবো। আল্লাহ যেন সে তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আমি আমার লাস্ট বক্তব্য 2 মিনিটে শেষ করে দিই। সেইটা হচ্ছে, আপনারা জানেন আপনাদের প্রচেষ্টায় এখানে একটা মাদ্রাসা রয়েছে, যার নতুন একটা নামকরণ আমরা করেছি, শীতলগ্রাম আব্দুল জব্বার নুরানি ও হাফিজা মাদ্রাসা। আপনারা হয়তো ভাই নতুন নামটা অনেকেই জানেন না, আজকে জানাই দিলাম। তো আমরা আমাদের এই মাদ্রাসায় বিগত দিন যা হয়েছে সেগুলোর কথা নাই বলি, নতুন করে আমরা আমাদের পথযাত্রা শুরু করেছি। হাঁটি হাঁটি পা পা করে আমরা একদিন বড় হব ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। শুধু টাকা পয়সা দিয়ে সহযোগিতা তাই কিন্তু নয়, আপনাদেরকে সহযোগিতা করতে হবে মেধা দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, সন্তান দিয়ে, ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে। আপনারা জানেন আমরা এই বছর নতুন একটা উদ্যোগ নিয়েছি, যে আমরা প্লে এবং নার্সারি শাখায় নতুন একটা উদ্যোগ নিয়েছি, পর্যায়ক্রমে 5ম শ্রেণী পর্যন্ত। আল্লাহ আমাদের এই উদ্যোগটাকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং এই মাদ্রাসায় যে বিভাগগুলো রয়েছে, নুরানি বিভাগ আমরা স্টার্ট করেছি, নাজারা বিভাগ, হেফস বিভাগ। যদি কোনো ছাত্র কোনো মাদ্রাসায় 29 পারা পড়ে থাকে, সে চাইলে আমাদের এখানে সম্ভব, এখানে সে হাফেজ হতে পারবে। আবার যদি এমন কোনো ব্যক্তিও থাকে, এমন কোনো ছাত্রও থাকে যে তারা হাফেজ হয়েছে, শুনানি দিবে, রিভিশন দেবে, আমরা সে ছাত্রকেও নিয়ে নেব, সে আমাদের কাছে শুনানি দিতে পারবে, রিভিশন দিতে পারবে। অতঃপর আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের এই মাদ্রাসাটাকে বড় করার লক্ষ্যে, এই শীতলগ্রামের মাটিতে একটা ভালো মানের, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে আমরা কিতাব বিভাগও খোলার পরিকল্পনা করেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়াই, সার্বিক যোগাযোগ মাদ্রাসার প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে যা শুনলাম,
আমাদেরকে, আপনাদেরকে এবং আমাদেরকে উভয়কে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।